তবে ভিডিওতে যারা যারা দেখছেন আমাকে কমেন্টে জাস্ট একটা কথা জানাতে ভুলবেন না যে আপনার কাছে কি এখনো কি হুয়াওয়ের কোন স্মার্টফোন রয়েছে। আজ থেকে কিছু বছর আগে হুয়াওয়ের কিন্তু ব্র্যান্ডটা মানুষের কাছে ইমোশন ছিল, প্রত্যেকটা মানুষের কাছে আমি কিন্তু হুয়াওয়ের স্মার্টফোন দেখতাম, ইভেন সেগুলো কিন্তু লং লাস্টিংও ছিল। আপনার তখনকার 2 GB র্যাম বর্তমানে 6 GB র্যামের সমান, বাট দিনের পরিবর্তে এখন হারিয়ে গেছে। তবে তাদের সাব ব্র্যান্ড তো রয়ে গেছে হনর। ইভেন তারা বাংলাদেশের যে জাতীয় প্রাইস পয়েন্ট রয়েছে 20 কিংবা 22,000 টাকা, এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু লঞ্চ করেছে তাদের হনর X70। তবে আমার প্রশ্ন এই যে এই স্মার্টফোনটি কি আসলে তাদের পুরনো ঐতিহ্য রক্ষা করতে পারবে কিংবা ধরে রাখতে পারবে? টুকিটাকি সকল প্রশ্নের উত্তর দিচ্ছি এই ভিডিওতে, যেটি বর্তমানে দেশের বাজারে 8256 এই ভেরিয়েন্টটি 22,999 টাকার মধ্যে লঞ্চ হয়েছে, কিংবা অলমোস্ট 23,000 টাকা। বক্স কন্টেন্ট হিসেবে তারা এখানে A to Z সবকিছুই প্রোভাইড করেছে। তার সাথে ডিজাইন কম্পার্টমেন্টের কথা উঠলে তারা কিন্তু তাদের প্রিভিয়াসলি সিগনেচার ডিজাইনটাকে এখানে ফলো করেছে। তবে ফুল বডি প্লাস্টিক বিল্ডের সাথে আসা স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি তো বেশ রাফ, কারণ এখানে আমরা SGS এর ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, তার সাথে IP54 এর সার্টিফিকেশন, যেখানে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে পাওয়ার অফ অন বাটন, AI বাটন থেকে শুরু করে সেকেন্ডারি মাইক, তার সাথে আয়ার ব্লাস্টার এসব কিছু দেখতে পারবো। এর মানে বুঝতে পারছেন এতে দেওয়া হয় না কোনো সেকেন্ডারি মাইক। আসলে এই বাজেটে মোনো মাইকটা কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড করবে গ্রাহককে। অল ওভার ডিজাইন কম্পার্টমেন্টের ডিসেন্টই ছিল। তবে ডিসপ্লের ব্যাপারে বললে কিছুটা শক লাগতে পারে। 6.77 ইঞ্চি মাপের LCD প্যানেল ইউজ করা হয়েছে এতে। তবে রেজুলেশনটা আপনার HD+ আর 120 হার্জের মতো ফাস্ট রিফ্রেশের। তবে হ্যাঁ, HD+ রেজুলেশনটা 22,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কেন? সাথে ডিসপ্লে চিন এবং বেজেল দেখতেই পাচ্ছেন, লোয়ার চিনটা কিছুটা মোটা লাগতে পারে, বাট ওভারঅল কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে আপনার শার্পনেস কিংবা রেজুলেশনের ঘাটতি থাকবে। সাথে আপনার যেহেতু মোনো স্পিকার, খুব আহামারি স্যাটিসফাইং একটা রেজাল্ট পাবেন না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথেই আসে স্মার্টফোনটির ব্যাকএন্ডে দেখতে পারবো ম্যাজিকওএস 9কে। তবে হ্যাঁ, ভিডিওটি সামনে অগ্রসর করার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে হ্যাঁ, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে বরাবরের মতন এবারও লাইক কমেন্ট শেয়ার করতে এবং ফলো করতে ভুলবেন না। UI নিয়ে খুব একটা কথা বলাবো না, তাদের ম্যাজিকওএস সম্পর্কে আপনারা বেশ অর্ধেক সবাই ধারণা রাখে। তবে চিপসেট হিসেবে ইউজ করেছে তারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটা আমি এই প্রাইস পয়েন্টে কিছুটা স্লাইটলি দুর্বল বলবো। যেটা যদি 20,000 টাকার নিচে হতো তাহলে পারফেক্ট বলতাম আমি। অন্তত স্কোরে 5 লাখের কাছাকাছি রেজাল্ট, তার সাথে UFS 2.2 এর ইন্টারনাল স্টোরেজ। চিপসেটটা আপনাকে ডে বাই ডে মাল্টিটাস্কিং এ ভালোই একটা রেজাল্ট দিবে, বাট আপনি যদি রাফলি গেম প্লে করে থাকেন তাহলে এটা অবশ্যই আপনার জন্য না। তবে যেসব মিডিয়াম কিংবা লো গ্রাফিক্স গেম রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন, যেহেতু এর 8GB র্যাম ভেরিয়েন্ট রয়েছে। আসলে 8GB বলবো না, কারণ এর একটাই র্যাম ভেরিয়েন্ট রয়েছে 8256GB, যেখানে 12 হলে আরো 8GB কিন্তু র্যাম এক্সপেন্ডেবল করার সুবিধা রয়েছে। তবে আমার ওপিনিয়ন যে বাজেটে তারা মিডিয়াটেক G200 কে ইউজ করলে একটু বেটার হতো, যেটিকে ব্যাকআপ করার জন্য 6500 mAh এর একটি ব্যাটারি, তার সাথে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জিং স্পিড। মোটামুটি ব্যাটারি কম্পার্টমেন্ট সে টিকি রেখেছে। তবে ক্যামেরা কম্পার্টমেন্টে এসে কি বলবো জানি না, ব্যাকে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 5 মেগাপিক্সেল একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। আসলে খুব একটা আমাকে সন্তুষ্টির কাতায় রাখতে পারে নাই। সাথে ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p ভিডিওগুলি শুট করতে পারবেন, তবে থাকছে না কোনো জাইরো EIS কিংবা OIS এর সুবিধা। তবে অল ওভার কিছু ক্যামেরা স্যাম্পল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি বাজেট অনুযায়ী স্মার্টফোনটি নিয়ে কথা বলি তাহলে ওভারঅল আমি খুব একটা আহামরি পারফরমেন্স পাই নাই কিংবা সন্তুষ্টিজনক রেজাল্ট, কারণ এ বাজেটে স্যামসাং এর M35 থেকে শুরু করে ভিভো T4X কিংবা iQOO Z10X স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে। সাথে একটা অলরাউন্ডার স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে আপনার CMA Phone 1, বাট বাকিটা আপনাদের ইচ্ছা। স্বাধীন দেশের আপনারাও স্বাধীন নাগরিক।